নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 3টে ঝিঙে নিয়েছি, একটা রসুন আর একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখুন, আমি আজকে করেছি ঝিঙের ভর্তা, কতটা সুস্বাদু হয়েছে তো দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন কিভাবে এই সুস্বাদু রেসিপিটা তৈরি হলো। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনারা এই সুস্বাদু রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করলাম। তো বন্ধুরা দেখুন, এখানে যে ঝিঙেগুলো আছে সেগুলোকে আমি প্রথমে ভালোভাবে ছুলে নেব। তো ঝিঙেগুলোকে কিন্তু পুরোপুরি ছুলে নিতে হবে। এর যে দাঁড়গুলো আছে এই দাঁড়গুলো কেটে তারপরে কিন্তু আমি পুরোটাই ছুলে নেব। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি যে দাঁড়গুলো আছে সেই দাঁড়গুলো কেটে নেব, তাহলে কিন্তু পুরোটা ছুলতে সুবিধা হয়। এর জন্য ঝিঙের দাঁড়গুলোকে আগে কেটে নেব, তারপর মিডিলের যে অংশটা আছে সেই অংশটাকেও কিন্তু পুরোপুরি ছুলে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি থাকে তাহলে কিন্তু গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু এই রেসিপিটা দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু লাগে খেতে। তো ঝিঙে সাধারণত এমনিতে খেতে কিন্তু ভালো লাগে না অতটাও, কিন্তু এইভাবে যদি ভর্তা তৈরি করেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই মজার লাগে। তো অবশ্যই বলবো বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছুলে নিচ্ছি। তো এভাবে কিন্তু পুরোপুরি ঝিঙেটাকে ছুলে নিতে হবে। তো পুরনো বন্ধু আর নতুন বন্ধু যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তাদেরকে বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না, কারণ আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে। তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কথায় কথায় আমার পুরোটাই কিন্তু আমি এখানে ছুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি ছোলা হয়ে গেছে। এখন ভাতের মধ্যে কিন্তু আমি এটা সেদ্ধ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এমনিতেও সেদ্ধ করে নেওয়া যায়, কিন্তু এটা ভাতের মধ্যে কিন্তু সেদ্ধ করলে একটা আলাদাই একটা স্বাদ বেড়ে যায় এমনি জলের সেদ্ধর থেকেও। তো অবশ্যই বলবো আপনারা পারলে একটু ভাতের মধ্যে সেদ্ধ করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিচ্ছি পেঁয়াজ, একটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতোই দেবেন। তো আমাদের বাড়িতে যেহেতু অতটাও ঝাল খায় না, যার জন্য ঝাল একটু কম করে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি ছুলে নিয়েছি, এখন পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব আর রসুনটাকে ছুলেও পুরোপুরি রসুনের কোয়াগুলোকে বের করে নেব। তারপর রসুন আর পেঁয়াজটাকে কিন্তু কুচি কুচি করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে রসুনটা আমার ছোলা হয়ে গেছে। তো এভাবেই কিন্তু পুরোপুরি রসুনগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের স্বাদমতো যে রসুন বা পেঁয়াজ সেটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু দুটো করেও দিতে পারেন। তো যেহেতু আমি এখানে 3টে ঝিঙে নিয়েছি, তো যার জন্য আমার মনে হয়েছে একটা করে দিলেই হয়ে যাবে। তো আপনারা যদি একটু বেশি করে করেন তো আপনারা কিন্তু একটা জায়গায় দুটো বা তিনটেও দিতে পারেন পেঁয়াজ বা রসুন, কোনো অসুবিধে নেই। তো যতটা বেশি করে দেবেন ততটা ঝিঙে যতটা দেবেন সেই আন্দাজ মতো পেঁয়াজ আর রসুনটা দেবেন, তাহলে ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে রসুনগুলো নিয়েছি, সমস্ত রসুনগুলোকে কিন্তু এভাবে কেটে নেব। তো পুরোটা দেখাচ্ছি না, অনেকটাই সময় হয়ে যাবে তাহলে। তো দেখতেই পাচ্ছেন কয়েকটা শুধু দেখিয়ে দিচ্ছি, আমি পুরোটা কিন্তু এভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে ঠিক একইভাবে কিন্তু পেঁয়াজগুলোকেও কেটে নেব। তো পেঁয়াজগুলোকে কিন্তু আমি চিরচির করে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি একসঙ্গে। তো এইভাবে কিন্তু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সমস্ত কেটে নেব আমি কুচি করে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা নতুন দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন ভিডিও সবসময় আমি দেওয়ার চেষ্টা করি। নতুন নতুন ভিডিও দেখতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কাটা হয়ে গেছে আমার। আর এদিকে কিন্তু ভাতের মধ্যে কিন্তু যে সেদ্ধ দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে পুরোপুরি, দেখতেই পাচ্ছেন। তো ঝিঙেতে সাধারণত অনেকটাই জল ঢুকে পড়ে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি চিপে চিপে নিচ্ছি, যাতে করে ঝিঙের যে জলটা আছে সেই জলটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যদি একটু বাড়তি হয়ে থাকে তাহলেও কিন্তু ঝিঙের যে বীজগুলো আছে চিপলে কিন্তু বের হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু দুটো কচি আছে, একটুখানি বাড়তি হয়েছে, পুরোপুরিও বাড়তি হয়নি। তো চাপ দিলেই দেখতে পাচ্ছেন কিন্তু বীজ সহই কিন্তু বেরিয়ে আসছে।
তো আপনারা কচি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যে ছোট ছোট বীজ আছে সেগুলোকে না ফেললেও হবে। তো এখানে যে বীজগুলো আছে একটুখানি বড় বড় হয়েছে, যার জন্য আমি এখানে মানে একটুখানি মানে চিপে বের করার চেষ্টা করছি। তো এখানে কিন্তু পুরোপুরি বের হয়ে গেছে, যতটা বের হওয়ার হয়েছে, আর বাকিটা একটু একটু থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এই জলটা কিন্তু পুরোপুরি আমি ফেলে দিয়েছি। এখন যে ঝিঙেটা আছে সেই ঝিঙেটাকে ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা বীজ কিন্তু আমি বের করে দিয়েছি, এরপরেও কিন্তু দু একটা বীজ থেকেই গেছে। তো তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু বীজগুলো কচি, এখানে বীজগুলো থাকলেও অসুবিধা হবে না। তো আপনারা সেই আন্দাজ মতোই বীজ মানে ঝিঙেগুলোকে একটু কচি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বীজগুলো অতটাও থাকবে না, কচি থাকলেও কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যেন বীজগুলো সুন্দরভাবে মানে ঝিঙেগুলো সুন্দরভাবে কিন্তু এখানে মাখা হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। তো বন্ধুরা অবশ্যই বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গরম ভাতে যদি এরকম ঝিঙে ভর্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, এই একটা ঝিঙে ভর্তা দিয়ে মেখে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে যে আছে পেঁয়াজ রসুন আছে সেগুলোকে আমি দিয়ে দিলাম। তো এখানে একটু তেল একটু বেশি করেই দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা মানে খেতে খুবই সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ যে আছে সেটা কিন্তু ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে। তো পেঁয়াজটাকে কিন্তু বেশি করে ভাজার চেষ্টা করবেন না, মানে ভাজা হবে কিন্তু পুরোপুরি লালচে কড়া ভাজবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে ভাজার জন্য। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজের যে ঘ্রাণটা আছে সেটা কিন্তু বজায় থাকবে, আর পেঁয়াজের যে কালারটা আছে সেটাও কিন্তু দেখতে খুবই সুস্বাদু হবে, লোভনীয় হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, কিন্তু একদমই কড়া করে ভাজিনি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এভাবে ভেজে নেবেন, পেঁয়াজটাকে একদমই কড়া করে ভাজবেন না। তো এখন যে মেখে রাখা যে ঝিঙেগুলো আছে সেই ঝিঙেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব, আর ঝিঙেগুলোকে কিন্তু বেশিক্ষণ ভাজার কোনো দরকার হবে না। তো অবশ্যই বলবো বন্ধুরা একটু তেল কিন্তু একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু এটা মানে ভাজতে সুবিধা হবে, আর মানে খেতেও সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের সময় কিন্তু আমি একটুখানি পেঁয়াজ ভাজার সময় একটুখানি লবণ দিয়েছিলাম। তো ঝিঙেটা যদি আপনারা চান তাহলে কিন্তু ঝিঙে ভাজার সময়ও লবণ দিতে পারেন। তো আপনারা সেই স্বাদ মতোই লবণটা দেবেন, আপনারা যতটা পরিমাণ নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে, তো আমি কিন্তু এখানে হালকা হলুদ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু বেশি মানে হলুদ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে না। একটু হালকা একটুখানি মানে ছিটা এরকমই হলুদ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লাইটের জন্য প্রথমে রান্নার সময় কিন্তু বোঝা যাচ্ছিল না, তো দেখুন এখন কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দর হয়েছে। তো বললাম একটু তেল একটু বেশি করে দিতে হবে, দেখুন একটুখানি তেল বেরিয়েও এসেছে। তা এতে করে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয়েছে। তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।